हुजूर के लिए जान दे सकोगे ना? সবাই একসাথে বলে दे सकोगे ना इंशाअल्लाह। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। समझते हो? समझ में आता है? हुजूर के लिए जान दे सकोगे ना? সবাই একসাথে বলে दे सकोगे ना इंशाअल्लाह। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीख यमामा को, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। दोहराएंगे हम फिर से तारीख यमामा को, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। हम जज्बाए ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। जो उनके दीवाने हैं वो दिल के तराने हैं, गुस्ताख नबी है जो सैता के दीवाने हैं। जो उनके दीवाने हैं वो दिल के तराने हैं, गुस्ताख नबी है जो सैता के दीवाने हैं। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। अल्लाहुम्मा अस्तगफिरुल्लाह। তাবারুকটা কই? আর নয়, তাবারুক কোথায়? আমি মোনাজাত করে দিচ্ছি কিন্তু। না না আর না। কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, तुम्हारी ओए इसके रमोनी जाला की कबो मदीना वाला। দাদাজান বলতে ছোট হুজুরকেলা মাঝে মাঝে আশিকে রসুল ছিলেন তো, হুজুরের কথা খেয়াল হলে উনি বলতেন, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা गले दिए सल्ले आला, तुम्हारी ओई इश्केर एमोनी जाला की कबो मदीना वाला। बलगल उला बेकमालिही कसबत तुजा बेजमालिही, हसनत जमीओ खिशालिही सल्लु अलैहि वालिही। আমি কুরাইশ বংশের ছেলে,
মিজাজ সবসময় টেম্পার হয়ে থাকে, বুঝ গেছে? রাগ করলে এই কথাই রাগ করলেন, হ্যাঁ? খুন কথা বলে। কসাইয়ের বংশ হলে তার জুবান দিয়ে শেষ বেলায় কসাইয়েরই কথা বেরোবেই বেরোবে। এই আমি নিজের কথা বলি, কিতাবের কথা। মাহমুদ গজনবীর নাম শুনেছেন? মাহমুদ গজনবীর নাম শুনেন না? আচ্ছা, একটু পরীক্ষা, কারা কারা মাহমুদ গজনবীর নাম শুনেছেন হাত তুলে দেখান তো। মুসলমানের হাল এই জন্য খারাপ। মাহমুদ গজনবী হচ্ছে দ্বিতীয় ফাতে বলা হয়, দ্বিতীয় ফাতে। তিনি আমাদের দেশে যেসব উগ্রবাদী আছে না, উগ্রবাদী যেসব আছে না, এই খুন করে দিচ্ছে গোসের ব্যাপারে, এখানে ব্যাপারে আছে না, নাই, এরা মাহমুদ গজনবীকে এখনো ছোট বড় কথা বলে। ওরা সবাই মাহমুদ গজনবীর নাম জানে, আফসোস মুসলমান মাহমুদ গজনবীর নাম জানে। মাহমুদ গজনবী জিনার মাজার আফগানিস্তানে আছে, 1000 বছর পরে কবর ফেটে গিয়েছিল, লাশও টাটকা, কাফনও টাটকা ছিল। মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহ। হযরতে মাহমুদ গজনবী, ও তাবারুক এসে গেছে। আচ্ছা, এই কথাটা বলে নি, হ্যাঁ, তোমার তাবারুকটা রেডি করো, রেডি করো। মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহ তিনি বললেন, কে আছে আমাকে একটু খাজির আলাইহিস সালামের দিদার করিয়ে দেবে? মানে ওজিফা বলে দাও, তাহলে আমি খাজির আলাইহিস সালামের সাথে একটু দিদার করব। একজন ফকির হাত তুলেছে, শুনছেন আপনারা? একজন ফকির হাত তুলে বলে, এই কমিটির ছেলে আস্তে কথা বল, তোদের মাথায় টুপি নেই কেন রা? তোরা কি কমিটির ছেলে? তোমরা কিন্তু ভুল করেছো, আমাকে লিটে গেছে সব। কেমন অবস্থা? এ হবে না, তোমরা জলসা দিচ্ছ, আর তুমি যদি সমস্যা করে, সমস্যা নামাজ পড়বে, সব মসজিদে ভিড় করে দেবে। এই সত্যিকারে কারো মাথায় টুপি নেই, কি ব্যাপার? তো এখানে কেউ বলেছে নাকি টুপি পরা বেদাত? মুনাজাত করা বেদাত বলছে, আছে না? নাই, মুনাজাত করা বেদাত, হ্যাঁ, টুপি পরাও কি বেদাত বলেছে? আল্লাহ, তোমরা বুলু জামা করলে একটা করে টুপি করতে পারলে না? সবাই এক টুপি পরে থাকবে, আমরা আগে মাসে করবে, সব টুপি পরে থাকবে একটা করে। টুপি তো শান মুসলমানের, একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, দূর থেকে কিছু সে নামাজ পড়ুক না, টুপি দূর থেকে বলে মুসলমান এসছে টুপি মাথায় দিয়ে। কথা ঠিক না ভুল বলেন? যদি সব মুসলমান টুপি পরে, এ বড় কথা, যদি সব মুসলমান টুপি পরে না, বাতিল কাঁপবে। যাই হোক, এ কথা বললে রাত শেষ হয়ে যায়। তো মাহমুদ গজনবী বলে, কে আছো? একজন ফকির বলে, আমি করে দেবো। বলে কি লাগবে? বলে আমাকে টাকা দেন, আমি সমুদ্রের পাড়ে যে সব এ করবো, ওজিফা ঠিক করবো। 6 মাস হয়ে গেছে, রাজা বলেছে নিয়ে এসো, বাদশা বলেছে নিয়ে এসো, কই ওজিফা কোথা? বলে এখনো হয় না, আরো 6 মাস লাগবে। বলে কি লাগবে? বলে পয়সা লাগবে। 1 বছর হয়ে গেছে, মজলিস ফিরে এসেছে, রাজার বাদশার মাহমুদ গজনবী মজলিস, সব বড় বড় ওলিয়া উলিয়া সবাই বসে আছে। হুজুর হাত তুলে বললেন, নিয়ে এসো সেই ফকিরকে যে আমার খাজির আলাইহিস সালামের ওজিফা নিয়ে আসবে বলেছে, নিয়ে এসো। সামনে বসে, এই কি হলো আমার ওজিফা? বলে হুজুর মাফ করে দেন। বলে কেন? বলে আমি গরিব মানুষ, আমি কুতা খেজের কুতা, আমার পয়সার দরকার ছিল, আপনার কাছে পয়সা দিয়ে আমি খেয়ে ফেলেছি। তখন হুজুর বলে, এই ওজির, প্রথম ওজিরকে বলে, বলো রাজার বিরুদ্ধে যে কথা বলে তাকে কি সাজা দেওয়া যেতে পারে? ওজির মুখ খুলেছে, বলে এর গর্দান কেটে দেন, গর্দান কেটে দেন। বলে ও আচ্ছা। একটা দরবেশ বসছিল মজলিসে, সুফি, উঠে বলে, হ্যাঁ বাদশা ঠিক বলেছো, রাজা কেটে ওর গর্দান কেটে দেন। রাজা তুমি ঠিক বলেছো, রাজা ঠিক বলেছো, গর্দান কেটে। বলে আচ্ছা, তুমি কি বলছো? বলে হুজুর একবারই যদি গর্দান কেটে দিত, এক ঝটকায় মরে যাবে, ওকে কুত্তা ছাড়েন, কুকুর, হিংস্র কুকুরের উপরে ছেড়ে দেন, ওকে নুচে নুচে খাবে। বলে ও আচ্ছা। তখন সুফি দরবেশ উঠে বলে, হ্যাঁ বাদশা ঠিক বলেছো, ওকে কুত্তা ছেড়ে দেন। তৃতীয় নম্বর, ওখানেই বসছিল উজাইল, আইয়াজ, আইয়াজ বসে বলে, আইয়াজ তুমি কি বলছো? বলে বাদশা ওকে ছেড়ে দেন, ও যে পয়সা নিয়েছে, ওতে রাজ দরবারে রাজকোষ থেকে কিছু খালি হয়নি, আর ও যে মিথ্যে কথা বলেছে, আপনার ইজ্জতের কোনো ক্ষতি হয়নি, ওকে মাফ করে দেন।
বললেন ও আচ্ছা। সুফি দরবেশ উঠে বলে হ্যাঁ বাদশা ঠিক বলেছে, ওকে মাফ করে দেন। তখন মাহমুদ গাজনী বলে তুমি কে? গর্দান কাটলো বলে ঠিক বলেছো, ঠিক বলেছে। কুকুর ছাড়লে বলে ঠিক বলেছে, আর মাফ করলে বলে ঠিক বলেছে। তখন সুফি বলে আমি কি করবো, আপনি লোকই তো এরকম রেখেছেন। বলে কেন? বলে প্রথম জায়গায় জিজ্ঞাসা করেছেন ওর বাপ দাদারা কসাই ছিল, তাই মুখ খুলেছে গর্দান কাটার কথা বলেছে। বলে দ্বিতীয়, বলে এর বাপ দাদারা রাজাদের কুকুর ধুতো, এদের মুখ খুলেছে কুত্তার কথা বলেছে। বাকি রয়ে গেল আইয়াজ হুসেন হুজুরের খানদান, কারবালায় গর্দান কাটিও উম্মতকে মাফ করে চলে গিয়েছে, তাই মুখ খুলেছে বলেছে মাফ করে দেন। এই হচ্ছে নসিবের ব্যাপার। তাই খুন কথা বলে, কথা ঠিক না ভুল বলেন? খুন কথা বলে। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে আমার সাথে তওবা পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি, সবাই বলেন, জোরে জোরে বলেন না আল্লাহ। আমি আমার জীবনের সমস্ত জানা, বলো জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহেরি সমস্ত রকম